মাঝে সবুজ বনানী কাপে অধীর ঢেউয়ে দোলা দিয়ে যায় মনা থেকে থেকে শুধু যন্ত্রণা। পাথুরে নদী চলে পাহাড়ি মেয়ে নামে যাতায়াত মন ধরা দেয় না কি স্বপ্ন এঁকে দিল। তো আমি চলে আসলাম 222 ম্যাডিসন অ্যাভিনিউ। যারা ডাউন স্টেট নিউ ইয়র্ক সিটি অথবা পেনসিলভেনিয়া নিউ জার্সি থেকে আসতে চান, আপনারা যদি 222 ম্যাডিসন অ্যাভিনিউ আলবেনি দেন তাহলে এই জায়গার আশেপাশে চলে আসবেন। এবং এই জায়গাটা হলো নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটালের অংশ। এখানে অনেকগুলো দর্শনীয় জায়গা আছে। আমার পিছে বাই দ্য ওয়ে ওটা সাউথ সোয়ান স্ট্রিট, এবং এখানে এই যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো নিউ ইয়র্ক স্টেট ক্যাপিটালের অংশ। ফেডারেল বিল্ডিং আছে অনেকগুলো, এবং আমি আরও কিছু দেখাবো একটু পরে। সো আমার পেছনে যে বিল্ডিংটি দেখছেন এটা হলো ঐতিহাসিক একটা বিল্ডিং, এবং অবশ্যই এটা নিউ ইয়র্ক স্টেট গভর্নরের কার্যালয়। এই বিল্ডিংয়ের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো এই বিল্ডিংটি তৈরি করতে দীর্ঘ 32 বছর লেগেছে। এটা 1867-এ বিল্ডিং কাজ শুরু হয়েছিল এবং 1899-এ শেষ হয়েছে। সো দীর্ঘ 32 বছর এই বিল্ডিংয়ের কাজটি শুরু হয়েছে। বাই দ্য ওয়ে, আপনারা যদি উইকডেজে আসেন আপনারা এখানে ট্যুর করতে পারেন, অথবা OGS বা অফিস অফ জেনারেল সার্ভিসেস ওরা ফ্রি গাইডেড ট্যুর দিয়ে থাকে সবসময়। তো আপনারা আসতে ভুলবেন না। যারা আলবেনিতে ঘুরতে আসবেন তাদের জন্য আরেকটু বলে দিচ্ছি, এখানে পরন্ত বিকেলে যদি আসেন অনেক এনজয় করবেন। এরকম টেবল আছে এবং অনেক শ্বেত পাথরের বেঞ্চ আছে, এরকম বসার জায়গা আছে। এখানে শত শত লোক চারিদিকে এটা বেঞ্চ করা আছে। তো এখানে যদি আসেন খাবার টাবার নিয়ে আসতে পারবেন। অবশ্যই একটু পরিষ্কার রেখে রাখবেন যাতে এটা কোনোভাবে এখানে লিটারিং না হয়। এটা খুবই সুন্দর একটা জায়গা। এই যে বেঞ্চগুলো দেখছেন এখানে অনেক লোক বসতে পারবে, এবং ওই যে একজন বসে আছেন ওখানে। তো এরকম বিকেলবেলা যদি খাবার নিয়ে আসেন আপনারা এখানে এনজয় করতে পারবেন। আর সত্যিকারের কথা কি, এখানে যে জায়গাটা দেখছেন এত সুন্দর জায়গা সমস্ত পৃথিবীর আসলে অন্য কোথাও আছে কিনা আমি জানি না। You really will enjoy it. আমি এখন আপনাদেরকে অন্য জায়গায় নিয়ে যাব। বাই দ্য ওয়ে বলে নিচ্ছি যে আলবেনি ম্যাপটা একটু কাইন্ড অফ ফানি শেপ। আপনারা যদি গুগল করেন আপনারা দেখতে পারবেন যে আলবেনি ম্যাপটা কীরকম। ইটস কাইন্ড অফ একটা নোজি। সো আলবেনিটা কয়েকটা ছোট ছোট টাউনে বিভক্ত: কলোনি, গিল্ডারল্যান্ড, লেইথাম, লাউডেনভিল, ডেলমার, এবং অফকোর্স সিটি অফ আলবেনি। তো আমি প্রথম শুরু করব ডাউনটাউন সিটি অফ আলবেনি। তাহলে আপনারা ডাউনটাউনের বাড়িগুলো দেখতে পারবেন এবং বুঝতে পারবেন কোথায় আপনাদের জন্য প্রপার ইনভেস্টমেন্ট হবে। আমি অবশ্যই বিভিন্ন ধরনের টিপস দেব। ম্যাডিসন অ্যাভিনিউ ডাউনটাউনের অংশ। তো এখানেও আপনি অনেক এভাবে টাউন হোম দেখবেন। এগুলো একসময় $150, $200, $300,000 পাওয়া যেত। এখন এগুলো অলমোস্ট $500,000। তো এই বিল্ডিংগুলোর একটা বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি, যারা অনলাইনে দেখবেন অনেক সময় দেখবেন এই ধরনের একটা বিল্ডিং। তো এটা দেখছেন যে এটা লিগাল 3 ফ্যামিলি বিল্ডিং। এটা এই জন্য 3 ফ্যামিলি যে নিচে যে অংশটা দেখছেন যে ফ্লোরটা, এটাকে গার্ডেন ইউনিট বলা হয়। এটা 2 to 3 স্টেপ আপনার মাটির উপরে, অ্যান্ড দেন উপরে আছে আপনার সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। তো এগুলো যদি দেখেন আপনারা এগুলো বুঝতে পারবেন এগুলো লিগাল 3 ফ্যামিলি বিল্ডিং বা 4 ফ্যামিলি।
আমি এখন ডেলাওয়্যার অ্যাভিনিউতে ড্রাইভ করছি। তো এখানে অনেক বাঙালি থাকেন। গত 5 বছর অনেক বাঙালি এই ডেলাওয়্যার অ্যাভিনিউতে বাড়ি কিনেছে। ডেলাওয়্যার অ্যাভিনিউটা যখন এটা ম্যাডিসন অ্যাভিনিউ ক্রস করছে, এটা লার্ক স্ট্রিট নাম ধারণ করছে। তো এটা আমি এখন লার্ক স্ট্রিটে আছি। এই লার্ক স্ট্রিট একটু পরে এটা হয়ে যাবে লার্ক ড্রাইভ। তো ডেলাওয়্যার অ্যাভিনিউ পাশে যে বাড়িগুলো দেখছেন, এগুলো অনেকটা ওই ম্যাডিসন অ্যাভিনিউ যে দেখলেন ওই রকমই এই বাড়িগুলো। তো এখানেও আপনার খুবই গুড একটা ইনভেস্টমেন্ট আইডিয়া আপনি করতে পারেন মাল্টি ফ্যামিলিতে। এই মাল্টি ফ্যামিলিগুলো আনুমানিক ভাড়া হয় আপনার 3 বেডরুম হলে 15 থেকে 2000, $1500 থেকে $2000। তো এর মধ্যেই আপনার ডিপেন্ড করে বাড়ির কন্ডিশন এবং কতটুকু সাইজ। সো আমি এখন ক্লিন্টন অ্যাভিনিউতে ড্রাইভ করছি। ক্লিন্টন অ্যাভিনিউ, সেন্ট্রাল অ্যাভিনিউ এগুলো পাশাপাশি এবং প্যারালালে। তো আমি এটা আপের দিকে যাচ্ছি। তো এই ক্লিন্টন অ্যাভিনিউতেও অনেক বাঙালি আছেন, অনেক বাঙালি বাড়ি থাকেন, বাড়ি কিনেছেন এখানে। একই রকম সারিবদ্ধভাবে যে এই টাউন হোমগুলো দেখছেন, এগুলো এখন আনুমানিক $250,000 থেকে $300,000। এলাকা, এটার নাম আরবর হিল। তো সিটি অফ আলবেনি বিভিন্ন ভাগে বিভক্ত। আরবর হিল, ওয়েস্ট হিল এবং পাইন হিল, বিভিন্ন জায়গায়। তো এখানে এটা আরবর হিল। আমি আরবর হিলের যে নিউ ডেভেলপ বাড়িগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখাবো। বাই দ্য ওয়ে, এখানে আরবর হিলে বাড়ি একেবারেই পাওয়া যায় না, খুবই কম আসে ফর সেলে। তো এখানে মেইনলি আপনার 2 ফ্যামিলি, সিঙ্গল ফ্যামিলি এগুলো আছে। এগুলো নিউ ডেভেলপ বাড়ি এবং আরও কিছু বাড়ি দেখাবো যেগুলো খুবই দেখতে সুন্দর। সো এগুলো আরবর হিলে নিউ ডেভেলপ প্রপার্টিস এবং খুবই সুন্দর। এখানে যদি ঘুরেন আপনি বুঝতে পারবেন যে এটা অলবেনির একটা নতুন অংশের মতোই মনে হবে। সো আমি স্টিল ডাউনটাউনে আছি, ডাউনটাউন অলবেনি আছি এবং এখানে প্রায় সবগুলো বিল্ডিংই দেখবেন এরকম সারিবদ্ধভাবে রো হাউসগুলো, অর ইউ ক্যান সে টাউন হোমস। বলে নিচ্ছি যে আলবেনি কিন্তু অনেক পুরনো শহর, অনেক পুরনো, নিউ ইয়র্ক সিটির চাইতে পুরনো শহর। তো এখানকার বাড়িগুলো 1850 থেকে 1930, 1940s মধ্যেই মোটামুটি তৈরি করা। তো এই বাড়িগুলো দেখবেন যে প্রায় বেশিরভাগ বাড়িগুলো 1900, 1910 or 1890 এই ধরনের সময় আর কি তৈরি করা। তো আমি এখন বেশি বর্ণনা না দিয়ে আপনাদেরকে ডাউনটাউন অলবেনিটা এবং বিজনেস ডিস্ট্রিক্টটা আমি দেখাবো। তাহলে এটা আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে কি হচ্ছে। এখানে কনসার্ট হয়, আপনারা বিকেলবেলা এসে এখানে অনেক এনজয় করতে পারবেন। আপনারা যে বিল্ডিংটা দেখছেন এটা সুনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং। এটা স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক আর সুনি
ওটার সমস্ত অফিসিয়াল কার্যক্রম এখান থেকে সম্পন্ন করা হয়। তো এটা একটা সত্যিকারের দর্শনীয় বিল্ডিং, আপনারা এসে দেখতে পারেন এখানে। সো এটা সেন্ট্রাল অ্যাভিনিউ অ্যান্ড ওয়াশিংটন অ্যাভিনিউ। বাঁদিকে যেটা দেখছেন ওটা ওয়াশিংটন অ্যাভিনিউ, এখানে সেন্ট্রাল অ্যাভিনিউ। এখানে এখন বাঙালিরা অনেক বেশি দোকানপাট এবং যত ধরনের সুপার মার্কেট আছে এখানে আছে। তো এই সেন্ট্রাল অ্যাভিনিউ খুব রেয়ারলি এখন বাড়ি পাওয়া যায়, আগে অনেক বাড়ি পাওয়া যেত। তো আপনি যদি কিনতে পারেন, দ্যাটস ওয়ান্ডারফুল ইনভেস্টমেন্ট এখানে। একটা বন্ধু গ্রোসারি আর কনভিনিয়েন্স শপ, লাজিজ, এটা হালাল রেস্টুরেন্ট। আমি অনেক খেতাম এখানে আগে। সো এটা সেন্ট্রাল অ্যাভিনিউ উপর দিয়ে আমি ড্রাইভ করছি। সেন্ট্রাল অ্যাভিনিউতে অনেক অনেক দোকান আছে এবং এর মধ্যে অনেকে বাঙালি মালিকানাধীন গ্রোসারি, বাঙালি মালিকানাধীন রেস্টুরেন্ট সবই আছে। তো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো কোথায় গ্রোসারি আছে, রেস্টুরেন্ট আছে বাঙালি, এগুলো একটু সামনেই পাবো আমরা। এখানে বাঙালি যে গ্রোসারি আছে তার মধ্যে সবচেয়ে ফেমাস হলো বিসমিল্লাহ। তো এই বিসমিল্লাহ গ্রোসারি এখানে আপনি সেন্ট্রাল এভিনিউতে পাবেন। এখানে সবই পাওয়া যায় নিউ ইয়র্কের মতো। সো এটা হলো বিসমিল্লাহ গ্রোসারি। বিসমিল্লাহ গ্রোসারি অনেক ফেমাস এখানে বাঙালি মহলে, এখানে সবই পাওয়া যায়। তো এটা হলো মসজিদ আসসালাম, এটা সেন্ট্রাল অ্যাভিনিউতে অনেক বড় মসজিদ, অনেক লোকে নামাজ পড়তে আসে এবং জুম্মার সময় অনেক বেশি ক্রাউড হয়। মোস্ট একটি মাল্টিপল জামাত হয় এখানে। এবং এখানে আশেপাশে যে দোকানপাট দিচ্ছেন এর মধ্যে অনেকেই আছে বাঙালির মালিকানাধীন গ্রোসারি, সুপার মার্কেট। এখানে আলাদিন হালাল সুপার মার্কেটও আছে এবং খুবই সদ্য নির্মিত গুলশান ক্যাফে অ্যান্ড সুইট, এটা দেখতে পাচ্ছেন ওখানে। সেই গুলশান ক্যাফে সুইট খুবই ফেমাস বাঙালি রেস্টুরেন্ট এবং এদের খাবারও খুব ভালো, আপনারা আসতে পারেন। এটা সদ্য নির্মিত গুলশান ক্যাফে অ্যান্ড সুইটস, এখানে বাঙালি মালিকানাধীন এই রেস্টুরেন্টটা ইতিমধ্যে অনেক ফেমাস হয়ে গেছে এবং অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়। আপনারা সবাই আসবেন এখানে। সো আমি এখন ওয়েস্ট হিলে আছি, ডাউনটাউন অলবেনির আরেকটা অংশ, আরবর হিলের মতো ওয়েস্ট হিল। তো এখানে ওই একই রকম বাড়ি দেখতে পারবেন, বাট এগুলো একটু প্রিটি মাচ স্মলার বাড়ি এবং এগুলো আপনার ফ্রেমে তৈরি, সাইডিংগুলো ফ্রেমের এবং মোস্টলি টু ফ্যামিলি। এগুলো আপনার রো হাউস কাইন্ড অফ টাউন হোমস, বাট ফুললি অ্যাটাচ না, এটা একটু ডিট্যাচ আছে এটাও অ্যালির মাধ্যমে। সো আমি এখন আরবরে, এটা সেকেন্ড স্ট্রিটে আছে, সেকেন্ড স্ট্রিট, ফার্স্ট স্ট্রিট, থার্ড স্ট্রিট, লিভিংস্টোন, এগুলো সব ওয়েস্ট হিলের অংশ। সো এখানে যে বাড়িগুলো দেখছেন এগুলোর অ্যাভারেজ 200 থেকে 250,000 এখন বিক্রি হচ্ছে এগুলো। সো 5 বছর আগে এগুলো ছিল less than 100,000। কিন্তু বলে রাখছি যে এগুলো অবশ্যই ভালো ইনভেস্টমেন্ট এই জন্য যে প্রতিটা ইউনিটে যদি দুটো ইউনিট থাকে, এক একটা ইউনিটে আপনি 1300 থেকে $1300-1400 পর্যন্ত আপনি ভাড়া পেতে পারেন। তো এগুলো যদি আপনি $200,000 কিনেন, আপনার যদি 20% ডাউন পেমেন্ট দিয়ে মর্গেজ আসে $1800, আপনি স্টিল মেকিং এ গুড মানি। লিভিংস্টোন স্ট্রিটে টার্ন করলাম। এই রাস্তার উপরে অনেক ওই রকম সারিবদ্ধ টু ফ্যামিলি বাড়ি পাবেন, বাট আগের মতো খুব সচরাচর বাড়ি এখানে ফর সেলে আসে না, আসে বাট এগেন এগুলো আপনার 200 থেকে 300-এর মধ্যে এখন এই রেঞ্জে বাড়িগুলো আসে।
আমি এখন ওয়াশিংটন অ্যাভিনিউতে আছি। তো ওয়াশিংটন অ্যাভিনিউ এটাও খুবই ডিম্যান্ডেড, এখানে বাড়ি খুব কম আসে। আগে এই বাড়িগুলো আপনার 200-210-এ পাওয়া যেত, এখন এগুলো 350 নিচে আসলেই পাওয়া যায় না। গুড কন্ডিশন একটা বাড়ি এখানে 350-370 এই ধরনের প্রাইসে চলে যায়। তো এই যে বাড়িগুলো দেখছেন এখানে ওয়াশিংটন অ্যাভিনিউতে, এই বাড়িগুলো অ্যাভারেজ প্রাইস হলো আপনার 275 থেকে 350। আমার বাঁদিকে যে স্কুলটা দেখছেন এটা অলবেনি হাই স্কুল, অনেক বড় স্কুল এবং এটাতে অনেক বাঙালি ভাই বোনের বাচ্চারা পড়েন এখানে। It's a huge school, by the way. এটা ওয়াশিংটন অ্যাভিনিউতে অবস্থিত। এই বাড়িগুলো দেখছেন এগুলো এখন মার্কেটে আসলে অ্যাভারেজে 350, 325, 350, 375 ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন, এই ধরনের প্রাইসে আসে। এটা ওয়াশিংটন অ্যাভিনিউ, অ্যাগেন খুবই হাই ডিমান্ডেড এরিয়া। আমি এখন টার্ন করছি নর্থ অ্যালেন স্ট্রিট। নর্থ অ্যালেন স্ট্রিট অনেক সময় দেখবেন বাড়ি আসে এখানে, কিন্তু খুবই কম্পিটিটিভ, বিকজ এই নর্থ অ্যালেন স্ট্রিটটা খুবই সুন্দর একটা স্ট্রিট এবং এখানে আপনার বাসে চলাচল আছে এবং ইউনিভার্সিটি অফ অলবেনির অনেক স্টুডেন্ট এই নর্থ অ্যালেন স্ট্রিট এরিয়াতে থাকেন। এটা হলো ল্যান্ডকাস্টার স্ট্রিট, এটাও অনেক ফেমাস স্ট্রিট এবং এখানে আপনার ইউনিভার্সিটির স্টুডেন্টরা থাকে এখানে মেজরিটি, বিকজ এটা খুবই তাদের জন্য সুবিধাজনক এই জায়গা থেকে যাতায়াত করা। তো এটা ল্যান্ডকাস্টার। এখানকার বাড়িগুলো অনেক সুন্দর।